আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করতে চাই। অত্যন্ত প্রসিদ্ধ একটি সহিহ হাদিস। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো নিয়তের কি পরিমাণ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে, সমস্ত মুসলমান এবং ঈমানদার চার শ্রেণীতে বিভক্ত। এক নম্বর হলো আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। এক নম্বর শ্রেণী হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দান করেছেন, অর্থ সম্পদ দান করেছেন, ওয়া ইলমান, এবং দ্বীনের ইলম আর জ্ঞানও দান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, সে আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে, ওয়া ইয়ালামু আন্না লিল্লাহি হাক্কান, এবং সে কথা বিশ্বাস করে যে আমার মালের মধ্যে আল্লাহর হক রয়েছে, সে হকগুলো যথাযথভাবে আদায় করে। ফাহুয়া আফজালুল মানাজিল, এই লোকটাকে যে মালও দেওয়া হলো, আবার দ্বীনের জ্ঞান এবং ইলমও দেওয়া হলো, এর মাধ্যমে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, আল্লাহর হকগুলো সঠিকভাবে আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাহুয়া আফজালুল মানাজিল, এই শ্রেণীটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন, মুসলমানদের মধ্যে সর্বোৎকৃষ্ট মুসলমান, যাদের এলেমও রয়েছে আবার সম্পদ রয়েছে এবং সে ওই অনুযায়ী আমল করে। দ্বিতীয় শ্রেণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল রাযাকাহুল্লাহু ইলমান, এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওয়ালাম ইয়ারযুকহু মালান, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পত্তি দেননি। ফাহুয়া সাদিকুল বালিয়াতি, সে সত্যবাদী। বিকাউলিন, মাঝে মাঝে এই আলেম আফসোস করে, যাকে আল্লাহ তাআলা এলেম দিলেন কিন্তু সম্পদ দিলেন না, সে মাঝে মাঝে বলে, লাউ আন্না লি মালান লাআমিলতু বিআমালি ফুলান, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি অমুকের মতো সম্পদ খরচ করতাম ভালো কাজে। ফাহুয়া বিনিয়াতি আজরিহিমা সাওয়াউন, তাহলে এই লোক যাকে আল্লাহ জ্ঞান দিলেন কিন্তু মাল দিলেন না, কিন্তু সে নিয়ত করছে যে আমার মাল থাকলে আমি অমুকের মতো খরচ করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তের মাধ্যমে ওই যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করতেছে তার সমপরিমাণ সওয়াব দান করেন, নিয়তের মাধ্যমে। তিন নম্বর আব্দুল রাযাকাহুল্লাহু মালান, তিন নম্বর শ্রেণী যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, ওয়ালাম ইয়ারযুকহু ইলমান, কিন্তু তাকে দ্বীনের ইলম আর জ্ঞান দেননি। ফাহুয়া ইয়াহবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, সে অনভিজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তার মাল সম্পত্তি জায়গায় বেজায়গায় খরচ করছে। লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, সেই ক্ষেত্রে আল্লাহকে বিন্দুমাত্র ভয় করছে না যে তার মাল কোথায় খরচ হচ্ছে। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু, লোকটা আত্মীয়তার বন্ধনও ঠিক রাখে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি হাক্কুন, এবং সে একথা জানেও না যে তার মালের মধ্যে আল্লাহর হক রয়েছে, সে আল্লাহর হক আদায় করে না। ফাহুয়া বিআখবাসিল মানাজিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোক হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ, মুসলমানদের মধ্যে নিকৃষ্ট, ঈমানদারদের মধ্যে নিকৃষ্ট, সমাজের মানুষের মধ্যে নিকৃষ্ট, আল্লাহর দরবারে নিকৃষ্ট, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিকৃষ্ট মানুষ, যার মাল রয়েছে, এলেম নাই, জায়গায় বেজায়গায় মাল খরচ করে, আল্লাহকে ভয় করে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, আল্লাহর হকগুলো আদায় করে না। ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এ লোক হলো আল্লাহর দরবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চার নাম্বার আব্দুল লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান,
চতুর্থ নম্বরে এমন কিছু শ্রেণী রয়েছে যাদেরকে আল্লাহ মালও দেন নাই, এলেমও দেন, যাদের মাল সম্পত্তিও নাই, আবার জ্ঞানও নাই, শিক্ষিতও না, এলেম নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, কিন্তু ফাহুয়া ইয়াকুল, সে মনে মনে এটা চিন্তা করে, লাউ আন্না লি মালান লাআমিলতু ফীহি বিআমালিন খাবীসিন, আরে আমার যদি মাল থাকতো তাহলে আমিও গিয়ে কিছু সময় নাচ গানের জন্য কনসার্টে যাইতাম, নাইট ক্লাবে যেতাম, অমুক জায়গায় যেতাম। এই লোকের মাল নেই, কিন্তু সে চিন্তা করছে আমার মাল থাকলে আমি গুনাহটা করতাম। ফাহুয়া বিনিয়াতিহি ওয়া ভিজরুহা সাওয়াউন, তাহলে ওই মানুষ যে তার টাকা পয়সা দিয়ে গুনার স্পটে গিয়ে গুনাহ কামাচ্ছে, আর এই লোক নিয়ত করতে যে আমার মাল সম্পত্তি থাকলে আমি এরকম গুনার স্পটে যাইতাম, আল্লাহ রাসূল বলেন ভিজরুহুমা সাওয়াউন, উভয়কে সমপরিমাণ গুনাহ দান করা হবে, কোনো একটু কমতি করা হবে না, তার নিয়তের কারণে। মাল নেই, টাকা পয়সা নেই, কিন্তু নিয়ত করছে, তার ভিতরে অন্তরে নিয়ত হলো আমার থাকলে আমি ওরকম একটি গুনার কাজে টাকাটা লাগাইতাম, তাহলে নিয়তের সঙ্গে সঙ্গে তার আমল নামায় ওই ব্যক্তি যে টাকা খরচ করে গুনাহ কামাচ্ছে তার সমপরিমাণ একটা গুনাহ তার আমল নামায় যোগ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এখানে 4টা পয়েন্ট। এক নম্বর হলো আল্লাহ তাআলা তাকে মালও দিয়েছেন, এলেমও দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে ওই অনুযায়ী আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাসূল বলেন সর্ব উৎকৃষ্ট মানুষ। দ্বিতীয় নম্বর শ্রেণী, যার এলেম আছে কিন্তু মাল নেই, জ্ঞান আছে, সম্পত্তি নেই, সে চিন্তা করছে আমার সম্পত্তি থাকলে আমি ওরকম হাজী সাহেবের মতো দান করতাম, তাহলে আল্লাহ তাআলা তার এলেমের কারণে, জ্ঞানের কারণে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওনাকেও দান করবেন। আর 3 নাম্বার, মালও নেই, এলেমও নেই, জায়গায় বেজায়গায় খরচ করে, আল্লাহকে ভয় করে না, আল্লাহ রাসূল বললেন সর্বনিকৃষ্ট মানুষ। আর 4র্থ নাম্বার, যাকে আল্লাহ মাল দেন নাই, এলেমও দেন নাই, সে নিয়ত করছে আমার সম্পত্তি থাকলে, টাকা পয়সা থাকলে আমিও এরকম গুনার কাজে যাইতাম, আনন্দ ফুর্তি করতাম, তাহলে নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা গুনাহ যোগ হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি সহিহ। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নিয়তের কি পরিমাণ দাম। নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেন, আবার নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় গুনাহ যোগ হয়ে যায়। নিয়তের দাম এত বেশি।